হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমার সামনে একটা কাঁঠাল, এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে আমার মা। তো আজকে আমাদের রেসিপি হবে কাঁঠালের এঁচোড়ের একটা তরকারি। তো তোমাদেরকে সেটাই দেখাবো, তো সঙ্গে থাকো আর দেখো পুরো ভিডিওটা, ভালো লাগবে। তো আজকে রেসিপি হলো কাঁঠালের একটা এঁচোড়ের তরকারি। তো এটা যে যেমনভাবে রান্না করে তো সেটাই দেখবে। তো সঙ্গে থাকো আর দেখো পুরো রেসিপিটা কেমনভাবে আমার মা রান্না করে। তো এই যে দেখো এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে। তো এই যে এইরকমভাবে ডুমো করে কেটে নিয়েছে, আর এর সঙ্গে এইভাবে ডুমো করে আলু কেটে নেবে। তো এই যে দেখো মা কাটছে, মানে বনাচ্ছে, আর যা কাটা যেটাই বলবে সেটাই করছে, আমি এখানে কাটাকুটি বলি। তো এই যে দেখো, এই দেখো আঠা, এই দেখো আঠা দেখতে পাচ্ছ, এই যে আঠা। তো মা হাতে কিছুই দেয়নি, কিন্তু মায়ের হাতে আঠা লাগছে না। তো ঠিক আছে, এটা মা সম্পূর্ণটা কাটাকুটি করে নে, আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে কাঁঠালের এঁচোড় আর আলু এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এই যে দেখো লাল কালার হয়েছে, কারণ এটা দিয়ে একটু মানে কষ বেরিয়েছে, কষ বেরিয়ে লাল হয়ে গেছে, কেন আমি জানি না। তো এখানে সব কিছু সব মশলা করে নেবে। তো এগুলো সব রেডি করেছে। তো তারপরে কিভাবে রান্না হয় সম্পূর্ণটাই দেখো, ঠিক আছে। তো এই যে দেখো, এটা জল থেকে যখন নামানো হবে তখনও দেখাবো। তো এটা লাল জল হয়েছে, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। তো সঙ্গে থাকো আর দেখো পুরো ভিডিওটা, ভালো লাগবে পুরো রেসিপিটা, ঠিক আছে। এই যে হলো কাঁঠালের এঁচোড় আর আলু সিদ্ধ করে এরকম হয়েছে। তো এইদিকে কড়াই তেলও দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে। এবার এইগুলোকে দিয়ে একটু ভেজে নেবে। তো দেখো, তো এই যে দেখো এইগুলোকে দিয়ে ভাজা হচ্ছে। তো ভাজা হোক, ভাজা হলে এর সঙ্গে মশলা যাবে, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর জিরে বাটা, আর পেঁয়াজ বাটা, আর সঙ্গে গরম মশলা। তো তোমরা সবটাই দেখতে থাকো। এটা একটু ভালো করে ভেজে নেবে, ভাজা হয়ে গেলেই তারপরে কী করছে সবটাই দেখো। তো এবার দেখো এই যে কোচানো পেঁয়াজ এর ভিতরে দিয়ে দেবে, যেগুলো ভালো করে নিয়ে ভেজে নেবে। আমরা যেরকমভাবে রান্না করি তোমাদের সেটাই দেখাচ্ছি, ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখো। তো এই যে দেখো হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিচ্ছে। এতে আছে, বললামই তো, আগেই বলেছি। তো সব রকম মশলা এখানে বাটা হয়েছে। তো এই বাটা মশলাটা এবার দিয়ে দিল। খুব সুন্দর ভাজা হয়েছে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে তার উপরে হলুদ লবণ তো দিতেই হবে, এগুলো হলো মাছ, মানে লাগবে, নাহলে কোনো কিছু স্বাদ আসবে না। তো পরিমাণ মতন হলুদ লবণ সব দিয়ে দেবে। আমাদের এখানে সব দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন হলুদ লবণ, সেটা তোমাদেরকে দেখায়নি। তো এইবার পুরোটা এবার জল ঢেলে দিলেই হয়ে যাবে। হলুদ দিয়ে দিলে তো এই যে হালকা হলুদ একটু দিয়ে দিল, এবার হালকা লবণও দিয়ে দেবে। তো এবার হয়ে যাবে আমাদের রেসিপিটা একদম। অনেকে গাছ পাটাও বলে এটাকে, অনেকে গাছ ফাটা বলে, ঠিক আছে। তো এইরকম কিছু না, যেভাবে যে রান্না করতে পারে, নিরামিষভাবেও রান্না করা হয়। তো আমরা আজকে এইভাবে রান্না করলাম। তো দেখো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলেই হয়ে গেল পুরো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, যেটা আমি পাচ্ছি, তোমরা কোনোদিন পাবে না। এই যে দেখো, নিজে রান্না করলে তবেই পাবে, এটা জানো। তো এটা দিয়ে যেমন একটু পরিমাণ মতন ঝোলটা খাবে সেরকম করে নেবে, একটু হালকা হালকা ঝোল রাখাই ভালো, খেতে টেস্টি হবে। তো এই যে দেখো পুরোটা আমাদের রেডি। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আমরা একটু ঘি দেবো আর কিছু গরম মশলা গুঁড়ো দেবো, তাহলেই হয়ে যাবে। ও আমাদের রেসিপিটা পুরো রেডি। এই যে দেখো, এই যে আমি দেখাচ্ছি নামানোর পরে। তো সব গরম মশলা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এইবার একটু ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো এই যে সামান্য পরিমাণ ঘি দিয়ে, যেমন খাই, যদি খান তবে দেবেন, না খেলে আর দিতে হবে না। তো এই যে দেখো, তো হয়ে গেল আমাদের পুরো রেসিপিটা। আজকের রেসিপি হলো কাঁঠালের এঁচোড়ের একটু ঝোল রেসিপি, হালকা পাতলা ঝোল। তো এই যে দেখো হয়ে গেল, এবার নামিয়ে নিলে হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো, রেসিপিটা কেমন হলো আমাকে একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। আর
সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই করে নাও। আর যারা ভিডিওটা কোথা থেকে কি দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সেম টাইমে সেম চ্যানেলে।